লজ্জা করে না আজকে রাস্তায় মিছিলে হাঁটার জন্য? আপনার লজ্জা করে না? যখন ক্ষমতায় 15 বছর ছিলেন আমরা তো রাস্তায় হেঁটেছিলাম, আপনি ন্যায় বিচার দিতে পেরেছিলেন? কিন্তু এই সরকার, এই বিজেপি সরকার 24 ঘন্টার মধ্যেই 4 জনকে অ্যারেস্ট করেছে। এই সরকার দেখিয়ে দিচ্ছে এই সরকার কাজ করতে জানে। আপনি আপনার মতো ওই সরকারের চেয়ারে বসবো আর লুটে ফুটে খাবো, চুরি করব, এই কোথায় দেখবো কোথায় কি টাকা আছে সেখানে লুটে ফুটে খাবো, আপনি সেইটা জানেন। ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল পার্কশিটের ঘটনা, সাজানো ঘটনা, কামদুনির ঘটনা ছোট ঘটনা। এটাও বলেছিল যে শরীর থাকলে যেমন একটু আধটু জ্বর সর্দি কাশি হয়, একটু আধটু রেপও হয়। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল। আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল লাভ অ্যাফেয়ার, প্রেগনেন্ট, হ্যাঁ, খরিদ্দারের সাথে দর কষাকষি, এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল। এখন এই মমতা বন্দ্যোপাধ্যায় এখন বারুইপুরে ঘটনাদের জন্য মোমবাতি মিছিলে নেমেছে। আমরা বলেছিলাম দিদি আপনি একবার অন্তত কামদুনি গ্রামে আসুন। এই অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যায়নি। আর মাননীয় এখনকার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী যখনই ঘটনাটা ঘটেছে সঙ্গে সঙ্গে মেয়েটার বাবার সাথে ফোনে কথা বলেছে, কি হয়েছে না হয়েছে সব ব্যাপারটা জেনেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওখানে গিয়েছে, ওর মা বাবার আশ্বাস দিয়েছে ন্যায় বিচার পাবে, বিচার আমরা দেবো, এই একটা আশ্বাস দিয়েছে। আচ্ছা আপনি আমাকে বলুন, আমি যদি ওপরে থুতু ফেলি, থুতুটা তোমার গায়েই পড়বে? মমতা বন্দ্যোপাধ্যায় এখন ওই হয়ে গেছে, ওর মেনটেনের প্রবলেম হয়ে গেছে, ওর নার্ভের প্রবলেম হয়েছে, ওর মাথার ডাক্তার দেখাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে মারতে এসেছিল, পুলিশ এনকাউন্টার করে মেরেছে। এই খবরটা শুনে যে এত সকালবেলা আজকে এত ভালো লেগেছে কি বলবো। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ছিল সে কিন্তু থাকলে না এনকাউন্টার হতো না কোনো আসামি ধরা পড়তো। বর্তমানে এখন আইনের শাসন চলছে, তাই ওই এনকাউন্টার হয়েছে বা ন্যায় বিচারটা চলছে। আমি দেখলাম আপনাদের এই বঙ্গ টিভি, আপনারা বারুইপুরেতে সাংবাদিক করতে গিয়েছিলেন, সত্যি কথাটা আপনারা তুলে ধরেন। আপনাকে সেদিনকে আপনাকে অপমান করা হয়েছে, ঠেলাঠেলি মারধর করা হয়েছে, আপনার বুমস নিয়ে ঠেলাঠেলি হয়েছে। এর আগেও দেখেছি যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিল, রোজিনা দি, আপনাদের চ্যানেলে রোজিনা দিকে রাস্তায় ফেলে মেরেছে এই চোর কুণাল ঘোষ। রোজিনা দিকে একের পর এক কেসের পর কেস দিয়েছে থানায়, আমরা দেখেছি। সকালবেলা উঠে যখন এই খবরটা শুনলাম যে বারুইপুরে যে একটা আসামি, 4 জনের মধ্যে একটা আসামিকে ওই জায়গাটায় নিয়ে গিয়েছিল, কিভাবে কি হয়েছিল, ও ওখান থেকে পালানোর চেষ্টা করছিল, ওকে এনকাউন্টার করে মেরেছে পুলিশের আর্মস বার করে ও মারতে চেয়েছিল, পুলিশের আর্মস বার করে পুলিশকে মারতে চেয়েছিল, পুলিশ এনকাউন্টার করে মেরেছে। এই খবরটা শুনে যে এত সকালবেলা আজকে এত ভালো লেগেছে কি বলবো। কিন্তু এর আগে যে সরকার ছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ছিল, সে কিন্তু থাকলে না এনকাউন্টার হতো না কোনো আসামি ধরা পড়তো। বর্তমানে এখন আইনের শাসন চলছে, তাই ওই এনকাউন্টার হয়েছে বা ন্যায় বিচারটা চলছে। আচ্ছা আমি এইসব ব্যাপারে এখন প্রথম থেকে আমি আবার বলছি। বারুইপুরে যে ঘটনা ঘটেছে এই ঘটনা মেনে নেওয়া যায় না। যে একটা বাচ্চা মেয়ের উপরে, সে এখন পৃথিবীর কি আলো দেখলো, পৃথিবীর কিছুই দেখলো না, তাকে গণধর্ষণ খুন করে জলে জ্যান্ত অবস্থায় জলে ডুবিয়ে মারলো। কারা মারলো? এরা কারা ছিল? এরা ছিল ওখানে নিশ্চয়ই তৃণমূল বা সিপিএম এর কিছু লোক ছিল, তারা ওখানে রাজত্ব চালাতো, তাই তারা এই ঘটনাটা ঘটিয়েছে। এবারে দেখুন, আমি দেখলাম গত 2 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় মোমবাতি মিছিলে হাঁটছে মমতা বন্দ্যোপাধ্যায়। তা ওনার মিছিলে হাঁটার আগে পুরনো 15 বছর আগের কথা ওনার ভাবতে হতো যে আমি যখন ক্ষমতায় ছিলাম এরকম নারীদের উপরে গণধর্ষণ ও খুন হয়েছিল, আমি যাদের ন্যায় বিচার দিতে পারিনি, আর আজকে আমি একটা ধর্ষণের ব্যাপার নিয়ে আমি রাস্তায় মোমবাতি মিছিল করছি, এটা কি মানায়? ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল পার্কশিটের ঘটনা, সাজানো ঘটনা, কামদুনির ঘটনা ছোট ঘটনা। এটাও বলেছিল যে শরীর থাকলে যেমন একটু আধটু জ্বর সর্দি কাশি হয়, একটু আধটু রেপও হয়। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল। আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল লাভ অ্যাফেয়ার, প্রেগনেন্ট, হ্যাঁ, খরিদ্দারের সাথে দর কষাকষি, এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল। এখন এই মমতা বন্দ্যোপাধ্যায় এখন বারুইপুরে ঘটনাদের জন্য মোমবাতি মিছিলে নেমেছে। আরে আমাদের এখন বর্তমানে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আছে, এ তো 24 ঘন্টার মধ্যে অ্যাকশন নিয়েছে। 24 ঘন্টার মধ্যে 4 জনকে অ্যারেস্ট করেছে। এই আসামি এখন পালানোর চেষ্টা করছিল, তাকে এনকাউন্টার করে পুলিশ মেরেছে। এরকমই আমরা চাই, এই আইনের শাসনই আমরা চাই, এইটাই তো আমরা দেখতে চাই। যে 4টে আসামি আজকে আমাদের
মানে হাইকোর্ট থেকে যে 4টে আসামি ছেড়ে দেওয়া হয়েছিল, সেই 4টে আসামিরও যেন এই মাননীয় শুভেন্দু অধিকারী প্রশাসন যেন ইনকাউন্টার করে মারে। কারণ তারা তো আমাকে দুবার অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা করেছিল। আমি থানাতে জানিয়েছি, তখন মমতা সরকার ছিল, আমি থানাকে জানিয়েছি, হেয়ারস্ট্রিট থানায় আজ বা রাজার থানাকে জানিয়েছি, কিন্তু কোনো থানা কোনো অ্যাকশন নেয়নি। অ্যাকশন নেবে কি করে? যারা আমার উপরে টার্গেট করেছিল তারা তো তৃণমূলের লোক, আর তৃণমূল ও পুলিশ চালাতো তো তৃণমূলের নেতারাই পুলিশ থানাটা চালাতো, কি করে বিচার দেবে? আমি দেখলাম আপনাদের এই বঙ্গ টিভি, আপনারা বারুইপুরেতে সাংবাদিক করতে গিয়েছিলেন, সত্যি কথাটা আপনারা তুলে ধরেন। দেখুন আরজি কর থেকে শুরু করে কামদুন থেকে শুরু করে যেখানে যে ঘটনা ঘটেছে আপনারা সত্যি কথাটা তুলে ধরেছেন। আমরা এতে আমরা খুশি। কিন্তু দেখুন ওখানে কিছু সিপিএম এর হারমাত বাহিনী, সিপিএম আর হারমাত বাহিনী তৃণমূল গুন্ডা তৃণমূলরা আপনারা গিয়েছিলেন। আপনাদেরকে কি বললো এই বঙ্গ টিভি? আপনাকেই বলেছে যে এখানে কোনো রাজনীতির রং লাগাবেন না। আরে আমি ওই লোকটাকে বলতে চাই যে আপনাকে বলেছে, সে তো ওখানে টিএমসি পার্টি করতো, সে ওই বাড়িতে কি করছে? প্রথমে তো রাজনীতির রংটা ওখানেও লাগানো শুরু করে দিয়েছে। আপনারা সাংবাদিক, আপনাদের কাজ একটাই সত্য কথা তুলে ধরা। সে তার জন্য আপনাদের আমি দেখেছি সেদিনকে আপনাকে অপমান করা হয়েছে, ঠেলাঠেলি মারধর করা হয়েছে, আপনার বুমস নিয়ে ঠেলাঠেলি হয়েছে। এর আগেও দেখেছি যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিল, রোজিনা দি, আপনাদের চ্যানেলে রোজিনা দিকে রাস্তায় ফেলে মেরেছে এই চোর কুণাল ঘোষ। রোজিনা দিকে একের পর এক কেসের পর কেস দিয়েছে থানায়, আমরা দেখেছি। তা যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমলে যেটা চলেছে, এই আমলে সেটা চলবে না। এখন আমি বলতে চাইছি, ধর্ষণ এবং খুন করলে একটাই তার শাস্তি, ইনকাউন্টার করে মেরে দাও, তাহলে আর ধর্ষণও হবে না, খুনও হবে না। আচ্ছা আপনি আমাকে বলুন, আমি যদি ওপরে থুতু ফেলি, থুতুটা তোমার গায়েই পড়বে? মমতা বন্দ্যোপাধ্যায় এখন ওই হয়ে গেছে, ওর মেনটেনের প্রবলেম হয়ে গেছে, ওর নার্ভের প্রবলেম হয়েছে, ওর মাথার ডাক্তার দেখাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়। লজ্জা করে না আজকে রাস্তায় মিছিলে হাঁটার জন্য? আপনার লজ্জা করে না? যখন ক্ষমতায় 15 বছর ছিলেন, আমরা তো রাস্তায় হেঁটেছিলাম, আপনি ন্যায় বিচার দিতে পেরেছিলেন। কিন্তু এই সরকার, এই বিজেপি সরকার 24 ঘন্টার মধ্যেই 4 জনকে অ্যারেস্ট করেছে। আর আপনার সরকার আমাদের ঘটনা যখন ঘটলো তার 1.5 মাস পরে আপনি আসামিদেরকে অ্যারেস্ট করানোর চেষ্টা করেছিলেন। আর এই সরকার 24 ঘন্টার মধ্যে অ্যাকশন নিয়েছে। এই সরকার দেখিয়ে দিচ্ছে এই সরকার কাজ করতে জানে। আপনি আপনার মতো ওই সরকারের চেয়ারে বসবো আর লুটে ফুটে খাবো, চুরি করব, এই কোথায় দেখবো কোথায় কি টাকা আছে সেখানে লুটে ফুটে খাবো, আপনি সেইটা জানেন। কিন্তু এই সরকার, বিজেপি সরকার, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আইন বলেছে নিজের হাতে তুলে নেবেন না, আইনের কাজ করবে। হ্যাঁ, যারা এরকম ঘটনা, যে ছেলেটা মারা গেছে সে তো আসামি ছিল না, বা সে তো রেপ মার্ডার, ইন্দুরিন, সে তো রেপও করিনি, মার্ডারই করিনি, তাহলে তাকে কেন, নিরীহ মানুষটাকে কেন মারা হলো? আমি বলতে চাইছি এর পিছনেও তৃণমূলের কিছু দুষ্কৃতী আর সিপিএম এর কিছু দুষ্কৃতী লোক এখানে ঢুকে আছে। কারণ ওই ছেলেটা হয়তো প্রতিবাদী একটা ছেলে, আমি মানছি ওই ছেলেটা হয়তো প্রতিবাদী, ও হয়তো কিছু সত্যি কথা তুলে ধরা বলতে চেয়েছিল ওর মধ্যে, তাই ওকে মেরে ফেলা হলো, মানে লাথি মেরে। এখনো কি কোনো সত্যি সামনে আসা বাকি আছে? কারণ কবির মোল্লা, আরো 20 জন অ্যারেস্ট হয়েছে, 200 জন আরো অ্যারেস্ট হওয়ার কথা। সত্যি বঙ্গ টিভি কি সত্যি কিছু জেনেছে, তাই কি তাদেরকে ধাক্কা দিয়ে বার করে? আপনারা সত্যি কথাটা তুলে ধরেন বলি আপনাদের ওখানে গিয়েছিলেন, আপনারা বলছেন এখানে রাজনীতি করবেন না। আপনারা তো সত্যি কথাটা তুলে ধরেন, ওই জন্যই আপনাদেরকে ওখানে এরকম অত্যাচার হতে হলো, আপনাকে ঠেলাঠেলি, আপনার মারধর, আপনার অপমান আমি দেখেছি। কিন্তু এইটা কিন্তু ঠিক না। যারা এইটা করেছে তাদেরকে আমি বলতে চাই, দেখুন আপনার বাড়িও মেয়ে আছে, ছেলে আছে, ঠিক আছে, সে যদি পড়াশোনা হয়, যদি এরকম সাংবাদিকের লাইনে আসে, তার উপরে যদি এরকম অপমান করা হয়, তার কিন্তু কতটা খারাপ লাগে। যে সাংবাদিকই থাকে তার যে নিজের কতটা খারাপ লাগে সে কিন্তু সে বলে বোঝানো যাবে। দেখুন 7ই জুন 2013 সালে ঘটনাটা ঘটেছিল। 8ই জুনে আমরা কামদুনি মোড়ে অবরোধ করছিলাম। আমরা বলেছিলাম দিদি আপনি একবার অন্তত কামদুনি গ্রামে আসুন। এই অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যায়নি। আর মাননীয় এখনকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী যখনই ঘটনাটা ঘটেছে, সঙ্গে সঙ্গে মেয়েটার বাবার সাথে ফোনে কথা বলেছে, কি হয়েছে না হয়েছে সব ব্যাপারটা জেনেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওখানে গিয়েছে, ওর মা বাবার আশ্বাস দিয়েছে ন্যায় বিচার পাবে, বিচার আমরা দেবো, এই একটা আশ্বাস দিয়েছে। আর এই মুখ্যমন্ত্রী এখন বলছে আমাকে একটা আওতার মধ্যে রাখা হয়েছে। আমি বলতে চাইছি, আমাদের যখন ঘটনাটা ঘটেছিল আমাদের বাড়ি অনেক লোক আসার জন্য চেষ্টা করেছিল, তখন কেউ বুদ্ধিজীবী হোক বা কেউ অন্য পার্টির রাজনীতির লোকই হোক,
এই যে সমীর ভট্টাচার্য মহাশয় আমাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করেছিল, এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আমাদের বাড়িতে সমীর ভট্টাচার্য মহাশয়কে দেখা করতে দেয়নি, বলেছিল পুলিশরা বলেছিল এখানে আপনারা রাজনীতি করতে আসবেন না। কিন্তু একটা সাধারণ মানে উনি একটা তখন রাজনীতির লোক হোক বা যেই হোক আমার বাড়িতে এসে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেয়নি। কিন্তু আপনি কি চাইছেন, আপনি কতটা খুশি এবং আপনি কি চাইছেন কামরূপ? আমার একটাই কথা, যে ভাগে এনকাউন্টার করে মারা হয়েছে এতে আমি খুশি। আর এই রাজ্যে যেটি ধর্ষণ এবং খুন বন্ধ করা যায়, একটাই আইন আনতে হবে আর একটাই শাস্তি। শুনবো যে হ্যাঁ এই ছেলেটাই বা এই ব্যক্তিটাই রেপ করেছে, সঙ্গে সঙ্গে ইনকাউন্টার করে মেরে দাও। যে ইনকাউন্টার করে মারা হয়েছে খুব ভালো হয়েছে, তার পরিবারের লোকও দেখেছি, তার পরিবারের মাও বলে, তার মা বলছে যে ও জঘন্য একটা কাজ করেছে, এতে ও এনকাউন্টার করে মরেছে, এতে আমি খুশি। তার বডি পর্যন্ত নিতে চাইছে না, ও এতটা নোংরা জঘন্য একটা লোক। তাই এতে আমরা খুশি। আমরা চাই এনকাউন্টার করে মারা হয়েছে, খুবই খুশি। আমরা চাই আমাদের যে 4টে আসামি আজকে বাইরে ঘুরে বেড়াচ্ছে, আমাকে হুমকি দিচ্ছে, ঠেক দিচ্ছে, চাই ওদের 4জনকেও এনকাউন্টার করে মারা হোক। আর যে 2জন জেলের মধ্যে আছে সেই 2জনকে কেন জনগণের টাকায় খাওয়ানো হবে, তাদেরকেও জেলের মধ্যে ঢুকে এনকাউন্টার করে মারা হোক। আর একটা কথা বলতে চাই, আইন নিজের হাতে তুলে নেবেন না, কিন্তু দেখবেন সাবধান, সুরক্ষিত থাকবেন।